জায়গায় আসলাম, চারদিকে কি ময়লা আবর্জনা ধুলাবালি, কি জন্য যে ফেসবুকে প্রেম করতে গেলাম। একটা ফোন দেই। হ্যালো, তুমি কোথায়? আমি তো গ্রামে চলে আসছি। তুমি এক কাজ করো, তুমি প্রেম রোডে আসো। কিভাবে আসবো? আমি তো কিছু চিনি না এখানে। রাস্তায় কোনো একটা মানুষকে জিজ্ঞেস করো, তোমাকে বলে দিবে প্রেম রোড কোথায়। এরপর তুমি প্রেম রোডে চলে আসো। আচ্ছা ঠিক আছে। এক্সকিউজ মি ভাইয়া। হয় না ভাই, কিছু কইবেন? ভাইয়া আমি তো শহর থেকে এসেছি, এখানে কিছু চিনি না। আচ্ছা ভাই, এখানে প্রেম রোডটা কোথায়? আরে সোবান আল্লাহ, হেইয়াই ছিলেন না, এই ডেরে কয় প্রেম রোড। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে। সাব্বির, এই যে আমি এখানে। দাঁড়াও, আসতেছি। কেমন আছো? যখন শহরে ছিলাম তখন ভালো ছিলাম, তোমার গ্রামে এসে এখন ভালো নাই। কেন, কি হয়েছে? তোমার গ্রামে তো কি ময়লা আবর্জনা ধুলাবালি, কোনো গাড়ি নাই, রাস্তা নেই, সব রাস্তা কাদা কাদা ভরা, কি একটা অবস্থা। তুমি এখানে বসে কি কাজ করতেছিলা? আমি তো মাঠে কাজ করতেছিলাম। ছি ছি, আমার ভাবতে অবাক লাগছে, তোমার মতো একটা খেত মেয়ের সাথে আমি প্রেম করছিলাম, যে কিনা মাঠে ঘাটে কাজ করে বেড়ায়। আর আমি যদি আগে জানতাম তুমি এরকম মাঠে ঘাটে কাজ করে একটা গ্রামের মেয়ে, খেত মেয়ে, তাহলে তোমার সাথে আমি কখনো রিলেশন করতাম না। আরে আমার কথাটা শোনো। এই চুপ থাকো, তোমার কথা কি শুনবো? আমি যদি আগে জানতাম তুমি এরকম একটা নোংরা গ্রামের মেয়ে, তাহলে আমি তো এই গ্রামে জীবনও আসতাম না। থাক, অনেক হয়েছে। আর না, তুমি আমাকে অপমান করেছো, আমি মেনে নিয়েছি। তুমি আমার গ্রামকে অপমান করেছো, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। কারণ আমাদের মতো গ্রামের মানুষরা মাঠে ঘাটে কাজ করে দেখে তোমাদের মতো শহরের মানুষরা আরামায়েশ করতে পারে। আর আমরা যদি মাঠে ঘাটে কাজ না করি না, তাহলে তোমাদের মতো শহরের মানুষরা না খেয়ে মারা যাবে। মেহের, তুমি আমাকে প্লিজ মাফ করে দাও, আমি কখনো এরকমটা ভেবে দেখি নাই। তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, তাতেই আমি খুশি। আর চলো, আমার বাগানটা তোমাকে ঘুরিয়ে দেখাই। আচ্ছা চলো।